মায়ের মায়ের কলিজা 5 থেকে 6 ইঞ্চি উপরে উঠে যায়। আমি বলতে লাগলাম, ডাক্তার সাহেব, যে সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা 5 থেকে 6 ইঞ্চি উপরে উঠে যায়, ওই মা দুনিয়ার বুকে কিভাবে বেঁচে থাকলো? মায়ের কি কোনো কষ্ট হয় না? ডাক্তার সাহেব বলতে লাগলো, মায়ের কোনো কষ্ট হয় না, এটা কোনো কথা নাই। শোনো মাওলানা, শোনো, বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে, একটা বাচ্চা দুনিয়ার মুখে জন্মগ্রহণ করার আগ পর্যন্ত একটা সন্তান মায়ের পেটের ভিতরে লাথি মারে 4,500 বার। এই লাথি আমি একা মারি নাই, আপনারা সকলেই মেরেছেন। অমুসলিম যত জাতি আছে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত জাতি আছে, সকল জাতিরাই মায়ের পেটের ভিতরে যখন ছিল তখন লাথিটা মেরেছে। এখন 2 নাই, 4,500 বার লাথি আমরা মেরেছি। আমি ডাক্তার সাহেবকে বলতে লাগলাম, ডাক্তার সাহেব, কোন কেমিক্যাল রিপোর্ট আছে কিনা বলেন। ডাক্তার সাহেব বলতে লাগলো, মাওলানা শোনো, লন্ডনের 4টা বড় বড় কেমিস্ট্রিতে, 9টা বড় বড় কেমিস্ট্রিতে 9 জন বড় বড় ডাক্তার মায়ের কলেজে বাবার কলেজে গবেষণা করেছেন। তারা রিপোর্ট করে বলেছেন, যে সন্তান মায়ের পেটের ভিতরে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত মায়ের পেটের ভিতরে থাকে, 1 নয় 2 নয়, 4,500 বার লাথি মারে। 4,500 বার লাথি মারার ভিতরে, 4,500 লাথির ভিতরে একটা লাথি, সব থেকে ছোট্ট লাথিটা যদি কোন সন্তান তাদের বাবার কলিজায় যদি মারে, বাবার কলিজায় মারার সাথে সাথে বাবা সেখানে জায়গায় মারা যাবে। কিন্তু মায়ের কলিজায় সন্তান যত বেশি লাথি মারে, ওই মা ওই সন্তানকে তত বেশি ভালোবাসে। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি বলতে চাইলাম, ডাক্তার সাহেব কেমিক্যাল রিপোর্টটা দিন। ডাক্তার সাহেব বলতে লাগলো, লন্ডনের 9টা বড় বড় কেমিস্ট্রিতে 9 জন বড় বড় বিশেষজ্ঞ ডাক্তার তারা মায়ের কলিজা আর বাবার কলিজা গবেষণা করা শুরু করে দিল। তারা দেখতে পেল, একটা সন্তান যখন মায়ের পেটের ভিতরে 4,500 বার লাথি মারে, 4,500 লাথির ভিতরে 3টা লাথি আছে, যে 3টা লাথি বলে ঐতিহাসিক লাথি বলা হয়। ডাক্তার সাহেব বলতে লাগলো, ও মাওলানা শোনো, ওই ঐতিহাসিক 3টা লাথি আমরা সকলে মেরেছি। বাচ্চা যখন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করার সময় যখন হয়ে যায়, ভূমিষ্ঠ হওয়ার সময় যখন হয়ে যায়, সন্তান প্রথম নাম্বার লাথি যখন মারে, ঐতিহাসিক 3 নাম্বার লাথির ভিতরে প্রথম নাম্বার লাথিটা যখন সন্তান মায়ের কলিজায় মেরে দেয়, মায়ের পেটের ভিতরে যখন মেরে দেয়, মায়ের ডিম্বের পর্দা গুলি যখন ফেটে যায়, মা তখন পানি পানি করে। ডাক্তাররা বলে মায়ের মুখে পানি দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না। সামের তিরমিজের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সময় দুনিয়ার সব পানি যদি মায়ের মুখে দেওয়া হয় আর মা যদি সব পানিগুলো খেয়ে নেয়, তারপরেও মায়ের তৃষ্ণা নিবারণ হবে না। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ। ডাক্তার সাহেব বলতে লাগলো, মাওলানা শোনো, 2 নম্বর লাথিটা যখন মায় সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায়, 2 নম্বর লাথি যখন সন্তান মেরে দেয়, মায়ের ঘরের উপর দাঁত যখন ফেটে যায়, মা যখন কাটা কবুতরের মতো ছটপট ছটপট করে যন্ত্রণায় ছটপট ছটপট করতে থাকে। ধাত্রী যারা থাকে তারা বলে, এই সময় মায়ের মুখে পানি দেওয়া যাবে না। সামনের তিরমিজির ভিতরে আল্লাহ নবী বলেন, দুনিয়ার সব পানি যদি মায়ের মুখে দেওয়া হয়, তারপরেও মা যদি সব পানি করে খায়, মায়ের তৃষ্ণা নিবারণ হবে না। এবার ডাক্তার সাহেব বলতে লাগলো, 3 নম্বর লাথি যখন মারা হয়, 3 নম্বর লাথি মারার সাথে সাথে ওই সন্তানের পায়ের পুরো আঙ্গুলি মায়ের কলিজার ভিতরে লাথি মেরে দেয়, আর মায়ের কলিজার পর্দা ফেটে যায়। মায়ের কলিজার পর্দা ফেটে যায়। মায়ের কলিজার পর্দা ফেটে যাওয়ার সাথে সাথে মা অজ্ঞান হয়ে যায়। 1 থেকে 2 মিনিটের ভিতরে মা সন্তান দুনিয়ার বুকে জন্মগ্রহণ করার পরে সন্তান যখন উম্মা উম্মা বলে কান্নাকাটি করে, আমরা ইতর দিয়ে ওই সন্তানের উম্মা ডাকটি ধরলাম, আর মাইক্রোস্কোপ যন্ত্রটি মায়ের কলিজার উপরে সেট করলাম। আমরা লক্ষ্য করে দেখতে পেলাম
গেলাম, সন্তানের মা ডাকতে ইতর যন্ত্র দিয়ে প্রবেশ করে মায়ের কলিজার ফাটা জায়গাটা সিলাই হয়ে যায়। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ। সন্তান সন্তান যত বেশি কান্না শুরু করে দেয়, মা তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ডাক্তাররা বলে এই ঘাটি বড় রহস্যময়। সন্তান যখন মায়ের কাছে থাকে ওই ঘাটা ব্যথা করে না। আর সন্তান যখন বিদেশে কাজের জন্য, লেখাপড়ার জন্য যখন বাইরে চলে যায়, ওই মায়ের ঘাট আবার কুটকুট করে কামড় মারতে থাকে। সন্তান যখন মায়ের সামনে আসে ওই ঘাটা মেডিসিন লাগে না, কিছুই লাগে না, ডাক্তার লাগে না, বিনা ডাক্তারে বিনা মেডিসিনে সন্তানকে দেখার সাথে সাথে ওই মায়ের কলিজার ঘা আল্লাহ তাআলা সুস্থ করে দেয়। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার এলাকার একটা ঘটনা, আমার নিজের একটা ঘটনা বলি। আমি খুলনার মাদ্রাসায় যখন লেখাপড়া করি, খুলনার মাদ্রাসায় লেখাপড়া করার সময় আমার বাবা একদিন হঠাৎ করে আমার ক্যাম্পাস চলে গেল। যাওয়ার পর আমার জন্য দেখলাম এক জোড়া স্যান্ডেল নিয়ে চলে গেল। নতুন এক জোড়া স্যান্ডেল নিল, 100 টাকা দামের এক জোড়া স্যান্ডেল নিয়ে চলে গেল। আমার রুমের ভিতরে ঢুকলো। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, আব্বু তুমি আবার এখানে এসেছো, আমাকে বলো নাই? তখন তো মোবাইল আমার কাছে ছিল না। বাবা যখন আমার রুমের ভিতরে ঢুকলো, ঢোকার পর আমি লক্ষ্য করে দেখতে পেলাম আমার বাবা আমার জন্য এক জোড়া জুতা নিয়ে গেছে 100 টাকা দিয়ে। কিন্তু বাবা যে স্যান্ডেলটা পরে গিয়েছে, ওই স্যান্ডেলের প্রত্যেকটা ফিতায় গোড়ায় ফিতায় পিন মারা আছে। আমার বাবা যে স্যান্ডেল পরে গিয়েছে, বাবা ওই স্যান্ডেল পায়ে দেওয়ার কারণে বাবার পা থেকে রক্ত বের হচ্ছে। আমি কাঁদি আর বলে, বাবা আমার জন্য স্যান্ডেল না এনে যদি একটা স্যান্ডেল তোমার জন্য কিনে নিতে আমি বড্ড খুশি হয়ে যেতাম। বাবা বলতে লাগলো, সন্তান রে, বাইরে লেখাপড়া করার জন্য থাকো, তেমন খরচ পাতি দিতে পারি না। কাজ কাম করার পরে তোমার মা কিছু ডিম বিক্রি করে তোমার জন্য কিছু হাদিয়া পাঠাই, আর আমি তোমার জন্য কাজ কাম করে কিছু টাকা জোগাড় করে তোমার কাছে দেই। ও বাবা, আমার চিন্তা করি না, শুধুমাত্র তোমার চিন্তা করি বাবা, একদিন আল্লাহ তোমার দিন দেবে, সেই দিন আমাদের আর কষ্ট হবে না। আমার বাবাকে বুকে জড়িয়ে ধরে কান্না করে শুরু করে দিলাম। আমার বাবা আমার মাথায় হাত দিয়ে করে দিল, বাবা বড় হবে তুমি, চিন্তা করো না, কষ্ট করো না। বাবার স্যান্ডেলটা খুলে আমার সে নতুন স্যান্ডেলটা বাবাকে পরিয়ে দিলাম। আর বাবা কাঁদতে কাঁদতে আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল আর বলতে লাগলো, বাবা চিন্তা করো না, চিন্তা করো না। আজ মায়ের দোয়াই বাবার দোয়াই আল্লাহ আমাকে একটা প্রতিষ্ঠান করেছে, একটা প্রতিষ্ঠান করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। একটা প্রতিষ্ঠান আমি চালু করেছি, ওই প্রতিষ্ঠানের ভিতরে 173 জন ছেলে মেয়ে আছে। ছেলেরা 100 জন ছেলেরা আছে আর 73 জন মেয়েরা আছে, ছোট্ট ছোট্ট মাসুম মেয়েরা। করণুল কারীম হেফজ আমি একটা প্রতিষ্ঠান করেছি। হঠাৎ করে একদিন আমি একটা প্রোগ্রাম থেকে নড়ির একটা প্রোগ্রাম করে আমার মাদ্রাসার ভিতরে আমার গাড়িটা যখন ঢুকে দিলাম, তখন রাত 3টা থেকে 3:30 বেজে যায়। ঢুকে দেওয়ার পরে আমার কান আওয়াজ আসলো, 2টা ছাত্র জোরে জোরে কান্না করা শুরু করে দিয়েছে, কান্না করছে। আমি তাদের ডিস্টার্ব না করে আমার বাড়ি ঘরের ভিতরে চলে গেলাম। সকাল যখন হলো ফজরের নামাজ পড়ার পরে ওই 2 জন বাচ্চাকে ডাকলাম। ডাকার পরে বললাম, বাবা রাত্রিবেলায় তোমরা কিসের জন্য কান্নাকাটি করতেছিলে বলো? তোমাদের কেউ আঘাত করো না কি বলো? ওই সন্তান দুটো দাঁড়িয়ে বলতে লাগলো, না হুজুর না, আমাদের কেউ মারা নাই, আমাদের কেউ বকা নাই। আমি বললাম, তাহলে কান্না করছিলে কিসের জন্য বলো? ওই সন্তান দুটো বলতে লাগলো, হুজুর শুনুন, আমার বাবা মা ঢাকা গার্মেন্টস আমাদের জন্য চাকরি করতো, কষ্ট করে ইনকাম করে আমাদের জন্য টাকা পয়সা জামা পোশাক পরিচ্ছদ কিনে কিনে পাঠাতো। ঈদের সময় আমার বাবা মা একসঙ্গে বাড়ি আসার জন্য যখন গাড়ির টিকিট করে গাড়িতে যখন চাপলো, রাত্রবেলায় গাড়িতে চাপলো, সকাল ভোর যখন হয়ে গেল, এই ভোর বেলায় আমার বাবা মা বাড়িতে আসবে, কত মিষ্টি মিঠে আমাদের জন্য ফল ফলাদি আনবে, আমরা খাওয়ার জন্য বসে রইলাম। হঠাৎ করে আমাদের কানে খবর এসে গেল, আমাদের বাবা আমাদের মা দুনিয়াতে আর বেঁচে নাই, গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার বাবা এবং মা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এটা আওয়াজ করে বলা যাবে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, ওই ছাত্র বলতে লাগলো, হুজুর
মাদ্রাসা আপনার কাছে আসি। আমার বড় ভাইয়ের বয়স এই 13 বছর, আর আমার বয়স 9 বছর। আমার বড় ভাই আমাকে ডেকে বলতে লাগলো, ও নুরে, ও জাদুরে, শোনো, আজ তো মায়ের কথা বারবার মনে পড়ে, বাবার কথা বারবার মনে পড়ে, কি করা যায়, কি করা যায়। আজকে সারা রাত নফল নামাজ পড়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে আব্বা মায়ের জন্য একটু কান্নাকাটি করতে হবে। ছোট ভাই এবং বড় ভাই দুই ভাই কোরআনুল কারীম তেলাওয়াত করে নামাজ পড়ে, নফল নামাজ পড়ে মায়ের জন্য বাবার জন্য দোয়া করে শুরু করে দিল। ছেলেরা বলতে লাগলো, হুজুর, আমরা মায়ের জন্য বাবার জন্য দোয়া করতেছিলাম, আমরা নিজেদের কন্ট্রোল করে রাখতে পারি নাই। বাবার কথা মনে হয়, মায়ের কথা মনে হয়, কত ভালোবাসতো, আমাদের জন্য কত কষ্ট করতো হুজুর। সে বাবা মায়ের কথা মনে পড়ে যাওয়ার কারণে আমরা কান্না ধরে রাখতে পারি নাই, আর সেই কান্নাটা আপনার কানে চলে গেল। আমি বলতে লাগলাম, বাবারে, দুনিয়ার বুকে যতদিন বেশি থাকবি মাদ্রাসায় তোদের অধিকার করে দিলাম। এই মাদ্রাসায় যতদিন থাকবে, লেখাপড়া যতদিন তোরা করবে, এই তোদের দায়িত্ব আমি এবাদম তোমাদের দায়িত্ব নিয়ে নিলাম। তোমরা যেখানে লেখাপড়া করবে না কেন, সমস্ত খরচ আল্লাহ যেন আমাকে বহন করার তৌফিক দান করে। এটা আওয়াজ করে চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, ওই মাদ্রাসা, আমার এই মাদ্রাসায় 173 জন ছেলে মেয়েদের ভিতরে এবছর ফাল্গুন মাসে প্রায় 22 থেকে 23 জন ব্যক্তিকে পাগড়ি প্রদান করা হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে কথা বলতেছিলাম, মায়ের কথা বলতেছিলাম। আমার বাবা এবার আমার জন্য দোয়া করে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে আমার মা আমাকে ফোন করে বলতে লাগলো, পাশের এক বাড়িতে ফোন করে আমাকে বলতে লাগলো, বাবা, তোমার বাবা তোমার জন্য জুতো কিনে নিয়ে গিয়েছিল, জুতোটা কেন বাড়িতে তুমি ফেরত দিলে বলো। আমি বললাম, মা, আমার বাবা এক জোড়া জুতো পাইতে গেল, বাবার পা পিঠে রক্ত বের হচ্ছে, মায়া হলো, আমার নতুন জুতো লাগবে না, বাবা যেন এই জুতা পরিধান করে, বাবা যেন এই জুতো পাই দেয়। আমি 3 মাস পরে ঘরে গেলাম। 3 মাস পরে বাড়ি যাওয়ার পরে আমি দেখতে পেলাম আমার বাবা সেই জুতো পায়ে দেয় নাই, সেই জুতা সুন্দর করে উপরে রেখে দিয়েছে। আমি আবার 3 মাস পরে যখন বাড়িতে গেলাম, ওই জুতোটা আমার বাবা আমার ব্যাগের ভিতরে ভরে দিল। এই হলো পিতা মাতা। এই পিতা মাতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারা, তোমরা যখন পিতা মাতার জন্য দোয়া করবে, পিতা মাতার মুখের দিকে তাকাবে, একটা কবুল হাজারের নেকি বান্দারা আমলনামায় আল্লাহ দান করে দিবে। একবার পিতা মাতার জন্য যখন আল্লাহ তাআলার বান্দারা যখন বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, পিতা মাতার গুনাহগুলি মাফ হয়ে যাবে। ওই পিতা মাতার কবরগুলি আল্লাহ তাআলা জান্নাতে মিরাজুল জান্নাহ বানিয়ে দিবেন। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ।